আপনি যদি এখনো পর্যন্ত পিএম ইন্টার্নশিপ স্কিমে আবেদন না করে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। তো এখানে আবেদন করলে কিন্তু প্রতি মাসে মাসে আপনারা 5,000 টাকা করে স্টাইপেন্ড আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এবং ইতিমধ্যে পিএম ইন্টার্নশিপ প্রকল্পে আবেদনের যে লাস্ট ডেট তা কিন্তু বৃদ্ধি করা হয়েছে। তো দেখে নিচ্ছি আজকের ভিডিওতে আপনি কিভাবে পিএম ইন্টার্নশিপ প্রকল্পে আবেদন করবেন, কী কী সুবিধা রয়েছে এবং আবেদন করার জন্য যোগ্যতা বয়স কী রয়েছে, স্টেপ বাই স্টেপ দেখে নেব আজকের ভিডিওতে। এবং আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন অবশ্যই ভিডিওতে লাইক দেওয়ার পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল ক্লিক করে সবাইকে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে আপনি আপনার জেলার নাম জানিয়ে দেবেন। পিএম ইন্টার্নশিপ স্কিমে আবেদন করার জন্য গুগলে এসে আপনি সার্চ করবেন MD360 নিউজ লেখে। তাহলে প্রথমেই আপনি দেখতেই পাচ্ছেন MD360news.com একটি ওয়েবসাইট চলে আসবে, এখানে আপনি ক্লিক করবেন। এরপর এখানেই আপনি দেখতেই পাচ্ছেন যে পিএম ইন্টার্নশিপ স্কিমে আবেদন করলে প্রতি মাসে 5,000 টাকা করে পাবেন, এখানে আপনি ক্লিক করবেন। এবং এখান থেকে আপনি কিন্তু বিস্তারিত জানতে পারছেন যে এই প্রকল্প কীভাবে আপনি অ্যাপ্লাই করবেন, কোন কোন কোম্পানিতে আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে, সমস্ত কোম্পানির নাম আপনি এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন। এবং নিচে আপনি দেখতেই পাচ্ছেন পিএম ইন্টার্নশিপ প্রকল্পে অনলাইন আবেদন করার লিঙ্ক রয়েছে। তো এই লিঙ্কে ক্লিক করলে আপনারা কিন্তু সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু অনলাইন আবেদন করতে পারবেন। এছাড়াও আপনি কী করবেন, সার্চে এখন দেখতেই পাচ্ছেন, যদি আপনি প্রথমে না পেয়ে থাকেন সার্চ করবেন পিএম ইন্টার্নশিপ লেখে। এরপর আপনার সাথে প্রথমে আর্টিকেলে চলে আসবেন, এরপর আর্টিকেলে ক্লিক করে আপনি কিন্তু সহজে আবার ওয়েবসাইটে আসতে পারবেন। এরপর সেখান থেকে সরাসরি লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইটে গিয়ে আপনারা অনলাইন অ্যাপ্লাই করতে পারবেন। তো অনলাইন আবেদন করার জন্য উপরে আপনি ডান দিকে দেখতেই পাচ্ছেন ইউথ রেজিস্ট্রেশন রয়েছে, এই যে রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবেন। এরপর এখানে আপনি আপনার মোবাইল নাম্বার যে রয়েছে সেই মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। মোবাইল নাম্বার ক্লিক করার পর নিচে আপনি দেখতেই পাচ্ছেন আই কনফার্ম, এই বক্সে টিকমার্ক করবেন। তারপর রয়েছে সাবমিটে আপনি ক্লিক করবেন। আপনি যে মোবাইল নাম্বার উল্লেখ করেছেন সেই মোবাইল নাম্বারে আপনাদের কিন্তু ওয়ান টাইম পাসওয়ার্ড অর্থাৎ ওটিপি আসবে। ওটিপি আপনি এই বক্সে উল্লেখ করে দেবেন। ওটিপি উল্লেখ করে আপনি নিজে সাবমিটে ক্লিক করবেন। ওটিপি না আসলে আপনি রিসেন্ট ওটিপিতে ক্লিক করবেন। তো আমরা এখানে ওটিপি উল্লেখ করে দিচ্ছি। এরপর সাবমিট যে রয়েছে সাবমিটে আমরা ক্লিক করব। এরপর হচ্ছে কিন্তু ক্রিয়েট এ পাসওয়ার্ড। তো এখানে আপনি আপনার পছন্দ মতো পাসওয়ার্ড উল্লেখ করবেন, যেখানে আপনি স্পেশাল ক্যারেক্টার থাকবে, ক্যাপিটাল ওয়ার্ড থাকবে, নাম্বার থাকবে এবং আপনাদের কিন্তু এইভাবে পাসওয়ার্ডটি তৈরি করতে হবে। সেই পাসওয়ার্ডটি আপনি নিচে আবারও পুনরায় বসিয়ে দেবেন অর্থাৎ কনফার্ম করবেন। তারপর নিচে রয়েছে সাবমিট, এই সাবমিটে আপনি ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু ড্যাশবোর্ড চলে আসবে। এই পপআপটিকে আপনি এখান থেকে ক্লোজ করে দেবেন। রেফার ফ্রেন্ড, এখান থেকে আপনি আর্ন করতে পারবেন রেফার করেও। তো এখন আমাদের কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। আমরা আধার কার্ডের মাধ্যমে রেজিস্ট্রেশন করব, আধার ইকেওয়াইসি। নিচে আপনি আপনার আধার কার্ড নাম্বার উল্লেখ করে দেবেন। তারপর নিচের যে বক্সটি দেখতেই পাচ্ছেন, বক্সে আপনি টিকমার্ক করে দেবেন। তো বক্সে টিকমার্ক করার পর নিচে আপনি চলে আসবেন, এই যে ক্যাপচার কোডটি দেখতেই পাচ্ছেন যা আপনার সামনে শো হবে, তা দেখে দেখে আপনি এখানে ক্যাপচার কোডটি উল্লেখ করে দেবেন। ক্যাপচার কোড বসিয়ে দেওয়ার পর রয়েছে কিন্তু সেন্ড ওটিপি, এই সেন্ড ওটিপিতে আপনি ক্লিক করবেন। আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে কিংবা জিমেলে সেখানে কিন্তু ওটিপি আসবে। তো ওটিপি আপনি এখানে উল্লেখ করে দেবেন। তারপর রয়েছে কিন্তু ভেরিফাই ওটিপিতে আপনি ক্লিক করবেন। আপনার কিন্তু ওটিপি ভেরিফাই হয়ে যাবে। নিচে রয়েছে ভেরিফাই অ্যান্ড প্রসেসে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি চলে আসবে, আধার কার্ড অনুযায়ী ফটো, নাম ইত্যাদি শো হবে, ডেট অফ বার্থ, যেগুলো ফাঁকা রয়েছে সেগুলো ফিল আপ করতে হবে। ফাদার্স নেম কিংবা মাদার্স নেম, গার্জিয়ান নেম আপনি বসিয়ে দেবেন, এটি ফাঁকা থাকবে। এবার ক্যাটাগরি আপনার কী রয়েছে তা সিলেক্ট করে নেবেন, ওবিসি নাকি জেনারেল নাকি SC ST। তারপর নিচে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। হাউস নং কী রয়েছে তা বসিয়ে দেবেন। অ্যাড্রেস লাইন 1-এ আপনি কিছু অ্যাড্রেস উল্লেখ করে দেবেন, ভিলেজ পোস্ট। এরপর অ্যাড্রেস লাইন 2-তে আপনি পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট উল্লেখ করে দেবেন। তারপরে স্টেট কী রয়েছে এখান থেকে আপনি আপনার স্টেট সিলেক্ট করবেন, ডিস্ট্রিক্ট কী রয়েছে তা সিলেক্ট করে নেবেন। তারপর নিচে আপনি চলে আসবেন, ব্লকের নাম আপনাদের কী রয়েছে তা উল্লেখ করে দেবেন, ভিলেজের নাম কী রয়েছে তা উল্লেখ করে দেবেন, পোস্টাল কোড কী রয়েছে আপনাদের পিনকোড তা বসিয়ে দেবেন। যদি আপনি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম থাকে তাহলে আপনি ইয়েস করবেন, আর আলাদা হলে নো করে তা ফিল আপ করে নেবেন। আমাদের যেহেতু একই রয়েছে সেক্ষেত্রে আমরা এটা ইয়েস যে রয়েছে ইয়েস করে দিচ্ছি, আমাদের ফিল আপ করতে কিন্তু হবে না। এরপর নিচে আপনি চলে আসবেন, বলা হয়েছে আপনি শারীরিক অক্ষম কিনা। যদি আপনি শারীরিক অক্ষম প্রতিবন্ধী হয়ে থাকেন তাহলে আপনি ইয়েস করবেন। এরপর এখান থেকে আপনি টাইপ সিলেক্ট করে নেবেন, আর না হলে আপনি নো করে দেবেন। তারপরে সেভ নেক্সটে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি আমাদের সামনে কিন্তু চলে আসবে, ক্যান্ডিডেট কন্ট্যাক্ট ডিটেলস। আপনার মোবাইল নাম্বার চলে আসবে এবং অল্টারনেটিভ মোবাইল নাম্বার যদি আপনার থাকে একের অধিক মোবাইল কিংবা সিম, তো সেই নাম্বারটি আপনি এখানে বসিয়ে দেবেন। তারপর হচ্ছে কিন্তু আপনি কি আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বারে লগ ইন আইডি রাখতে চান কিনা। আমরা চাচ্ছি সেটা আমি ইয়েস করলাম। যদি আপনি আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বার লগ ইন আইডি রাখতে চান না তাহলে নো করে আপনি কি রাখতে চান সেগুলো আপনি এখানে বসিয়ে দেবেন। যেহেতু আমরা
আমাদের মোবাইল নাম্বারে লগ ইন আইডি রাখতে চাচ্ছি, তাই এটা আমরা এখান থেকে ইয়েস করে দিচ্ছি। নিচে আমাদের এগুলো কিন্তু ফিল আপ করতে হবে না। এরপর আপনি আপনার ইমেল আইডি উল্লেখ করে দেবেন। তো কোন ইমেল আইডি আপনি রেজিস্ট্রেশন করার সময় উল্লেখ করতে চান, ইমেল আইডি আপনি এখানে বসিয়ে দেবেন। তারপর হচ্ছে সেন্ড ওটিপি, সেন্ড ওটিপিতে আপনি ক্লিক করবেন। আপনার ইমেলে কিন্তু ওটিপি আসবে, ওটিপি বসিয়ে দিয়ে আপনি ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন। অনেক সময় কী হয়, ওটিপি কিন্তু আমাদের জিমেলের ইনবক্সে থাকে না, স্প্যাম ফোল্ডার যে রয়েছে জিমেলের, সেই জিমেলের স্প্যামে কিন্তু ওটিপি চলে যায়। তো স্প্যামে আপনি খুঁজে নেবেন, সেখানে আপনি ওটিপি পেয়ে যাবেন। এরপর ওটিপি আপনি ওটিপির ঘরে বসিয়ে দেবেন। এরপর ভেরিফাই ওটিপিতে আপনি ক্লিক করবেন। তারপর হচ্ছে কিন্তু সেভ অ্যান্ড নেক্সট, সেভ অ্যান্ড নেক্সটে আপনি ক্লিক করবেন। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করতেই পরবর্তী ধাপ আমাদের সামনে কিন্তু চলে আসবে, অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশান। এখন আমাদের এখানে কিন্তু কোয়ালিফিকেশান উল্লেখ করতে হবে এবং আমাদের প্রোফাইল কিন্তু 50% কমপ্লিট হয়েছে। তো কোয়ালিফিকেশান থেকে আপনি আপনার যোগ্যতা সিলেক্ট করবেন। নিচে রয়েছে সিলেক্ট কোয়ালিফিকেশান। তো এখান থেকে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা সিলেক্ট করে নেবেন। তো মাধ্যমিক পাস নাকি উচ্চ মাধ্যমিক পাস নাকি গ্র্যাজুয়েট নাকি ডিপ্লোমা নাকি আইটিআই, তো আপনি আপনার অ্যাকর্ডিং যা হয়ে থাকে তা সিলেক্ট করবেন। এরপর কোর্স কী রয়েছে তা সিলেক্ট করে নেবেন, স্ট্রিম সিলেক্ট করে নেবেন, বোর্ড বা ইউনিভার্সিটির নাম কী রয়েছে তা সিলেক্ট করে নেবেন, শিক্ষা প্রতিষ্ঠানের নাম কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। এরপর কবে আপনি পাস করেছেন সেই ক্লাস তা উল্লেখ করে দেবেন এখান থেকে। এরপর আপনাদের মার্কশিট যে রয়েছে সেই মার্কশিটে কত নাম্বার রয়েছে পার্সেন্টেজ তা উল্লেখ করে দেবেন এবং আপনাদের মার্কশিটের নাম্বারটি সিজিপিএ রয়েছে নাকি মার্কস অফ রয়েছে যা রয়েছে তা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। এরপর আপনি যে মাধ্যমিক পাস করেছেন অথবা উচ্চ মাধ্যমিক পাস করেছেন অথবা আইটিআই পাস করেছেন অথবা ডিপ্লোমা কিংবা পোস্ট গ্র্যাজুয়েট কিংবা গ্র্যাজুয়েশন, সেই সার্টিফিকেটটি আপনি আপলোড সার্টিফিকেটে ক্লিক করে আপলোড করে দেবেন 7 MB মধ্যে পিডিএফ অথবা জিপিজি ফাইলে। তো আপনার সার্টিফিকেট এবং সমস্ত তথ্য উল্লেখ করা হয়ে গেলে নিচে সেভ অথবা অ্যাড মোর এখানে ক্লিক করবেন এবং আপনি চাইলে আবারও আপনার যোগ্যতা অ্যাড করতে পারবেন। এইভাবে আপনি এখানে অ্যাড করে দেবেন, আবারও সেভ অ্যান্ড অ্যাড মোরে ক্লিক করবেন। নিচে আপনি দেখতেই পাচ্ছেন আপনি কোন কোন কোয়ালিফিকেশন অ্যাড করেছেন তা শো হয়েছে। এরপর সেভ অ্যান্ড নেক্সটে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি আমাদের সামনে কিন্তু চলে আসবে। তো এখন আমাদের এখানে কিন্তু বলা হয়েছে আমাদের আধার কার্ড কি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক রয়েছে কিনা। আমাদের যেহেতু লিঙ্ক রয়েছে সেটা আমরা ইয়েতে রয়েছে, ইয়েজে টিকমার্ক করে দিলাম। তো আপনি অবশ্যই কিন্তু আধার কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার লিঙ্ক করে নেবেন। আপনার যে স্টাইপেন্ড পাঠানো হবে কিংবা টাকা যে আপনার মাসিক পাঠানো হবে, হয়তো বা আপনাদের কিন্তু আধার কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্কের মাধ্যমে পাঠানো হবে। নিচে রয়েছে কিন্তু সেভ অ্যান্ড প্রসেস, এই সেভ অ্যান্ড প্রসেসে আপনি ক্লিক করবেন। সেভ অ্যান্ড প্রসেসে ক্লিক করতেই পরবর্তী পেজটি আমাদের সামনে কিন্তু চলে আসবে। অ্যাডিশনাল এক্সপিরিয়েন্স এবং আমাদের এগুলো কিন্তু এখানে উল্লেখ করতে হবে। প্রথমত রয়েছে মাই স্কিল, তো আপনার দক্ষতা কী কী রয়েছে, আপনি কোন কোন বিষয়ে কাজ করা পারদর্শী রয়েছেন, আপনি আপনার অ্যাকর্ডিং সিলেক্ট করে নেবেন আপনার স্কিল বা দক্ষতা। এরপর রয়েছে ল্যাঙ্গুয়েজ, তো আপনি কোন কোন ভাষা জানেন এখান থেকে ভাষা উল্লেখ করে নেবেন। আমরা যেহেতু বাংলা জানি, বাংলা সিলেক্ট করলাম। ইংরেজি যদি আপনি জেনে থাকেন তো ইংরেজি উল্লেখ করে দেবেন। যদি আপনি হিন্দি জেনে থাকেন কিংবা বলতে পারেন তো হিন্দি আপনি এখানে সার্চ করবেন, চলে আসবে। ইংলিশ লিখে সার্চ করবেন, চলে আসবে। যা যা জানেন তা উল্লেখ করে দেবেন। পাস্ট এক্সপিরিয়েন্স, পূর্বে আপনার কি কোনো রকম অভিজ্ঞতা রয়েছে কিনা, ইন্টার্নশিপ আপনি পূর্বে কোনো রকম বা কোনো কোম্পানিতে ইন্টার্নশিপ করছেন কিনা, যদি করে থাকেন তাহলে সেই এক্সপিরিয়েন্স আপনি উল্লেখ করে দেবেন, তাহলে ফাঁকা রাখবেন। অ্যাডিশনাল সার্টিফিকেট, যদি আপনার কাছে কোনো রকম সার্টিফিকেট থাকে অতিরিক্ত, যে আপনি কোনো কোর্স করেছেন, যে কোর্সটি আপনাদের কাছে রয়েছে এই মুহূর্তে সার্টিফিকেট রয়েছে, তা লিখে দিতে পারেন। সেই কোর্সের নাম, কম্পিউটার কোর্স করে থাকলে কম্পিউটার কোর্সের নাম উল্লেখ করতে পারেন। যদি কোনো রকম আপনার এক্সপিরিয়েন্স থাকে সেগুলো আপনি এখানে উল্লেখ করে দেবেন। এরপরে আদার্স ডিটেলস, যদি আপনার কোনো আদার্স কোয়ালিফিকেশন থাকে বা ডিটেলস থাকে, এক্সপিরিয়েন্স থাকে কাজের, তাহলে আপনি উল্লেখ করবেন, নাহলে ফাঁকা রাখবেন। নিচের বক্সে টিকমার্ক করে কমপ্লিট প্রোফাইল রয়েছে, এই কমপ্লিট প্রোফাইলে আপনি ক্লিক করবেন। তো কমপ্লিট প্রোফাইলে ক্লিক করতে দেখতেই পাচ্ছেন যে আমাদের প্রোফাইল কিন্তু 100% কমপ্লিট। তো আমরা কিন্তু 100% প্রোফাইল কমপ্লিট করে ফেলেছি। এখন আমরা এখানে ইন্টার্নশিপের জন্য অ্যাপ্লাই করব। নিচে যদি আপনি মনে হয় যে ভুল হয়েছে সেটা আপনি এডিটে ক্লিক করে এডিট করতে পারবেন। প্রিভিউ রয়েছে, প্রিভিউ ক্লিক করে আপনি প্রিভিউ দেখতে পারবেন আবেদন ঠিকঠাক রয়েছে কিনা। এরপর হচ্ছে অ্যাপ্লাই ফর ইন্টার্নশিপ, এখানে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে, যেখানে আপনি যে কোনো স্টেট কিংবা যে কোনো ডিস্ট্রিক্টে কিন্তু ইন্টার্নশিপ করার সুযোগ পাচ্ছেন। তো আপনি কোন স্টেটে ইন্টার্নশিপ করতে চান, কোন ডিস্ট্রিক্টের কোন কোম্পানিতে ইন্টার্নশিপ করতে চান, কোন ফিল্ডে, আপনি কিন্তু আপনার অ্যাকর্ডিং এখান থেকে ফিল্ড, সেক্টর, ডিস্ট্রিক্ট, স্টেট সার্চ করে করে অ্যাপ্লাই করতে পারবেন। তো এখন আপনি যে স্টেটে অ্যাপ্লাই করতে চান, যে স্টেটের ডিস্ট্রিক্টের আন্ডারে আপনি কাজ করতে চান, আমার মনে হয় ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। কোচবিহার ডিস্ট্রিক্টে দেখবো যে আমরা কোন কোন ফিল্ডগুলো রয়েছে, কোন কোন ফিল্ড ইতিমধ্যেই সেখানে ইন্টার্নশিপ নিচ্ছে কোন কোন কোম্পানি। এছাড়া আপনি সেক্টর ফিল্ড অনুযায়ী কিন্তু এখানে সার্চ করে দেখতে পারবেন। যদি আপনি কোচবিহার জেলার হয়ে থাকেন তো আপনি তো কলকাতাও কাজ করতে পারবেন, উত্তরপ্রদেশে গিয়েও কিন্তু কাজ করতে পারবেন, ইন্টার্নশিপ কিন্তু নিতে পারবেন। তো আপনি ওরা অ্যাকর্ডিং এখানে ফিল্ড সার্চ করবেন। এরপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে সেই কোম্পানির এখানে অ্যাপ্লাই করার যোগ্যতা, ভিউ থেকে ক্লিক করে আপনি দেখতে পারবেন যে কতগুলো শূন্যপদ রয়েছে, অপরচুনিটি রয়েছে এবং কোন ফিল্ডে আপনার নিয়োগ করা হচ্ছে, আপনার ইন্টার্নশিপ টাইটেল কী রয়েছে, কোন স্টাফ পদে নাকি অন্য কোনো কাজের জন্য, এবং ডিসক্রিপশন আপনি দেখতেই পাচ্ছেন। এখানে মধ্যে একজন অ্যাপ্লাই করতে পারবেন, এক কথায় একজনকে নিয়োগ করা হবে, কিন্তু অ্যাপ্লাই করেছে ইতিমধ্যেই 71 জন ক্যান্ডিডেট।
এবং কোন অ্যাড্রেসে কোন লোকেশনে আপনাদের কাজ হবে। তো আপনি এইভাবে ইত্যাদি বিষয়গুলো দেখতে পারবেন। এখন যে কোম্পানিতে আপনি কাজ করতে ইচ্ছুক রয়েছেন তার নিচে রয়েছে অ্যাপ্লাই ক্লিক করে আপনি অ্যাপ্লাই করবেন এবং তার ডিটেলস কিন্তু আপনি এভাবে খুব সহজে দেখে নিতে পারবেন। তো আমরা এখানে অ্যাপ্লাই করব, তাই এই যে অ্যাপ্লাই রয়েছে অ্যাপ্লাই আমরা ক্লিক করব। এরপর ওকে রয়েছে, ওকেতে আমরা ক্লিক করব। এরপর আমাদের সামনে একটা পপআপ চলে আসবে। এখানে বলা আছে প্লিজ গিভ এ ব্রিফ ইন্ট্রোডাকশন অ্যাবাউট ইউর সেলফ। তো এখানে আপনি আপনার সম্বন্ধে কিছু লিখে দেবেন 1000 ওয়ার্ডে। এই যে ভিউ মডেল অ্যান্সার রয়েছে এখানে ক্লিক করে আপনি দেখতে পারবেন যে কী কী লিখতে বলা হয়েছে। ইওর ফ্যামিলি, আপনাদের ফ্যামিলিতে কে কে রয়েছে, ব্যাকগ্রাউন্ড কী রয়েছে, আপনাদের সিটি টাউন কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। আপনার শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে, অ্যাচিভমেন্ট কী রয়েছে, আপনি কেন ইন্টার্নশিপ করতে চাচ্ছেন, এই সমস্ত বিষয় আপনি এখানে উল্লেখ করে দেবেন। এবং এখানে আপনাদের কী কী লিখতে হবে তা আপনি ভিউ মডেল অ্যান্সারে ক্লিক করে তার এখানে শর্টকাট ইন্ট্রো কিন্তু দেখতেই পারছেন, আপনি দেখে নিয়ে সেইভাবে একটু গুছিয়ে 1000 শব্দের মধ্যে লিখে দেবেন। এরপর দেখতেই পাচ্ছেন দ্বিতীয় প্রশ্ন, আপনার মধ্যে 3টি কি গুণ রয়েছে কিংবা কি শক্তি রয়েছে বা দক্ষতা রয়েছে যা আপনাদেরকে একজন সফল ইন্টার্নশিপ হতে সাহায্য করবে। ভিউ মডেল অ্যান্সারে ক্লিক করে আপনি দেখে নিতে পারবেন যে আপনি কোন কোন বিষয়গুলো এখানে তুলে ধরতে চান তা আপনি সাজিয়ে লিখে দেবেন। যদিও এগুলো অপশনাল রয়েছে তবু আপনি অবশ্যই এগুলো লিখে দেবেন। এরপর নিচে দেখতেই পাচ্ছেন যে আরেকটি প্রশ্ন রয়েছে, বলা হয়েছে আপনাদের ইন্টার্নশিপ শেষে আপনি কি অর্জন করতে চান, কি জ্ঞান অর্জন করতে চান। যদি আপনি শুধুমাত্র টাকার জন্য ইন্টার্নশিপ করে থাকেন তাহলে কিন্তু এরকমভাবে এখানে উল্লেখ করবেন না। অবশ্যই আমরা ইন্টার্নশিপ করছি কিছু শেখার জন্য, কিছু এক্সপিরিয়েন্স কিংবা অভিজ্ঞতা অর্জন করার জন্য, এরপর আমরা বিভিন্ন সেক্টরে যাতে কাজে লাগাতে পারি, তাই এইভাবে আপনি এখানে লিখে দেবেন। যদিও এগুলো অপশনাল রয়েছে তবু আপনি লিখে দেবেন। তারপর নিচে রয়েছে অ্যাপ্লাই, এই অ্যাপ্লাই আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি চলে আসবে ডিক্লারেশন, এই সমস্ত বক্সে আপনি টিকমার্ক করে দেবেন। আপনি পড়ে নেবেন ডিক্লারেশনে কী বলা হয়েছে, এখান থেকে আপনি সমস্ত বক্সে টিকমার্ক যে রয়েছে টিকমার্ক করে দেবেন। এবং আপনি কি আপনাদের মোবাইলে SMS কিংবা হোয়াটসঅ্যাপে মেসেজ চান কিনা, নোটিফিকেশন চান কিনা, যদি চান সেটা আপনি সমস্ত বক্সে টিকমার্ক করবেন। এরপর নিচে রয়েছে সাবমিট, সাবমিটে আপনি ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করতেই ইউ হ্যাভ সাকসেসফুলি অ্যাপ্লাই ফর PMIS অর্থাৎ PM ইন্টার্নশিপ স্কিম। তো আমাদের আবেদন কিন্তু কমপ্লিট। এরপর নিচে রয়েছে গিভ ফিডব্যাক, এই ফিডব্যাকে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি আমাদের সামনে কিন্তু চলে আসবে। তো পরবর্তী পেজে আপনি এখান থেকে আপনি রেটিং দিয়ে দেবেন, কত রেটিং আপনি দিতে চান এবং আপনি কার কাছ থেকে এই বিষয়টি জানলেন। অবশ্যই আপনি আমার চ্যানেলের মারফত জানতে পারলেন, তাই এখানে লিখে দেবেন MD360 ইউটিউব চ্যানেল, এটি আপনি এখানে লিখে দেবেন। তারপর এখান থেকে আপনি সিলেক্ট থেকে ইউটিউব যে রয়েছে ইউটিউব আপনি সিলেক্ট করে নেবেন। তারপর যে সাবমিট, সাবমিটে আপনি ক্লিক করে দেবেন। তো সাবমিটে ক্লিক করতেই আপনাদের যে আবেদন তা কিন্তু হয়ে যাবে। তো এরপর আপনি এখান থেকে খুব সহজে দেখে নিতে পারবেন যে আপনার নাম লিস্টের মধ্যে রয়েছে কিনা, এক কথায় আপনি সিলেক্ট হয়েছেন কিনা, ইত্যাদি বিষয়গুলো। আশা করি বুঝতেই পেরেছেন। আপনি কিন্তু এইভাবে খুব সহজেই PM ইন্টার্নশিপ স্কিমে আবেদন করতে পারবেন। ইতিমধ্যে আবেদন শুরু হয়েছে এবং আবেদনের কিন্তু লাস্ট ডেট বৃদ্ধি করে করা হয়েছে 31শে মার্চ পর্যন্ত। 31শে মার্চ পর্যন্ত আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। যদি আপনি এখনও পর্যন্ত আবেদন না করে থাকেন তো অবশ্যই আপনি আবেদন করে নিন এবং অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে প্রত্যেককে জানিয়ে দেবেন। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে দেখা হচ্ছে।